আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মাহবুবুর রহমান, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আজকে আমি আপনাদের সাথে মজার একটা টিপস শেয়ার করতে যাচ্ছি, যে টিপসটা ফলো করে আপনার কিওয়ার্ড রিসার্চ জার্নিটাকে অনেক সহজ করতে পারবেন। মূলত আজকে একটা এক্সটেনশনের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব, যে এক্সটেনশনটা ইউজ করে গুগল সার্চ পেজ থেকে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবেন এবং সেই কিওয়ার্ডগুলো মাত্র এক ক্লিকেই আপনি একটা শিটের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনি পান। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি প্রথমে একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করব। সে ধরেন বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্ট, আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম। তারপর দেখেন আমাকে এখানে কিছু ডেটা শো করেছে, সার্চ ভলিউম এবং সিপিসি। আর এটা দেখার জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করেছি, আশা করছি আপনি জানেন সেটা। আর যদি না জানেন তাহলে এটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি আমার চ্যানেলে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু এটা না, আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা কীভাবে আইডিয়া জেনারেট করব কিওয়ার্ডের। তো সেটার জন্য জাস্ট আমরা কী করব, এখানে একটা ক্লিক করব। আর এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া আপনি পেয়ে যাবেন। এগুলো গুগল থেকে আপনাকে সাজেস্ট করতেছে। আপনি এখান থেকে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাবেন এবং আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখবেন এখানে পিপল অলসো আস্ক, এই সেকশনে আপনি কিছু আইডিয়া পেয়ে যাবেন। এবং আপনি যদি নিচের দিকে আসেন আরও, তাহলে দেখবেন এখানে আরও অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া আপনার জন্য আছে। এগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। এখান থেকেও আপনি চাইলে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারেন। তো আর এই সবগুলো কিওয়ার্ড আপনি মাত্র এক ক্লিকেই কীভাবে একটা শিটের মধ্যে নিয়ে আসবেন, সেই জিনিসটা আমরা এখন দেখব। আর এটা দেখার জন্য আমরা জাস্ট গুগলে যাব। আবার গুগলে গিয়ে আমরা এখানে লিখব SERP সার্ফ কিওয়ার্ড স্ক্রেপার, এটা লিখে জাস্ট আমরা সার্চ করব। আর এটা সার্চ করার পরে দেখেন প্রথম যে লিঙ্কটা আসছে, আমরা এই লিঙ্কে ক্লিক করব। আর এখানে ক্লিক করার পরে দেখেন অলরেডি চলে আসছে কিন্তু আমাদের এক্সটেনশনটা। এই এক্সটেনশনটা আমরা কী করবো, জাস্ট অ্যাড টু ক্রোম, আমরা আমাদের ব্রাউজারে আমি এটাকে অ্যাড করে নেব। আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকেও এখানে চলে আসতে পারেন। জাস্ট আমি অ্যাড টু এক্সটেনশন আমি এখানে অ্যাড করে নিলাম। আর তারপরে দেখেন অলরেডি বন্ধুরা আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমার ব্রাউজারে। আমি জাস্ট এটাকে কেটে দিলাম, আমার ব্রাউজারে কিন্তু অলরেডি এটা অ্যাড হয়ে গেছে, জাস্ট আমার এখানে শো করছে না। আর এটা শো করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করব। আর এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে যদি আসি, দেখেন এখানে কিন্তু অলরেডি আমার এক্সটেনশনটা আছে। জাস্ট এখান থেকে আমি পিন করে দেব। আমি পিন বাটনে ক্লিক করলাম, ব্যাস অলরেডি কিন্তু এটা চলে আসছে এখানে। ওকে, তো আমাদের কাজ কিন্তু শেষ। এখন যে কাজটা করব, আমরা জাস্ট রেজাল্ট পেজে চলে যাব। আর এখানে এসে এই সার্চ বারের মতো আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন যেই কিওয়ার্ডের আইডিয়াগুলো এখানে শো করছে, এই অবস্থায় এখানে রেখে আমি জাস্ট এই এক্সটেনশনের উপরে একটা ক্লিক করব। ব্যাস আপনার কাজ হয়ে গেল। দেখেন এখানে অলরেডি 30টা কিওয়ার্ড কিন্তু এখানে পিক করেছে। এখন জাস্ট আপনি যে কাজটা করবেন, এক্সেল শিটটা ওপেন করবেন, এখানে গিয়ে আপনি Ctrl+V দিয়ে পেস্ট করে দেবেন। ব্যাস আপনার দেখেন এখানে কিন্তু চলে আসছে অলরেডি। জাস্ট এগুলোকে এখন একটু সাজিয়ে নেবেন আপনি। হ্যাঁ, যেটা হচ্ছে দেখেন এগুলো সবগুলো গুগল থেকে পিক করেছে এবং প্রথম যে কিওয়ার্ডগুলো এগুলো হচ্ছে আপনার সাজেস্টেড কিওয়ার্ড, গুগল আপনাকে সাজেস্ট করতেছে। এবং তারপরে যে কিওয়ার্ডগুলো এগুলো হচ্ছে আপনার পিপল অলসো আস্ক, এই সেকশন থেকে নেওয়া হয়েছে। এবং তারপরেগুলো হচ্ছে রিলেটেড সার্চ। একদম নিচে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখতে পাবো আমরা পিপল অলসো সার্চ, এই সেকশন থেকে এই কিওয়ার্ডগুলো নেওয়া হয়েছে। দেখেন আপনার অলরেডি অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া কিন্তু আপনি পেয়ে গেছেন জাস্ট এখান থেকে। এবার এখান থেকে আপনি চুজ করে কিন্তু আপনি রিসার্চ করে নিতে পারেন, আপনার কিওয়ার্ডগুলো আপনি চুজ করতে পারেন এখান থেকে। এবং আমরা যদি আবার একটু তাকাই, এখানে আপনি চাইলে এই এক্সটেনশনটাকে কাজে লাগে সেমভাবে আপনি বিং থেকেও কিন্তু আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। আমরা যদি বিংয়ে যাই, আমরা bing.com-এ যাই, আমরা দেখেন বিংয়ে চলে আসলাম। আর এখানে এসে যদি আমি সেই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করি, আমি বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্ট, এই কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করলাম যথারীতি। তারপর এখানে আমরা ক্লিক করলাম, দেখেন এখানে সাজেস্টেড কিওয়ার্ডগুলো চলে আসছে বিং থেকে, যেগুলো আপনাকে সাজেস্ট করতেছে। এই কিওয়ার্ডগুলো এইভাবে রেখে আমরা জাস্ট এই এক্সটেনশনের উপরে আরেকবার ক্লিক করব। ব্যাস অলরেডি কিন্তু দেখেন কপি করে ফেলেছে, 19টা কিওয়ার্ড কিন্তু এখানে পাইছে অলরেডি। তারপর আমরা কি করব, যথারীতি আমরা শিটে যাব। শিটে গিয়ে আমরা জাস্ট এগুলো আবার পেস্ট করে দেব। আমরা এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ব্যাস
দেখেন এখানে কিওয়ার্ডগুলো কিন্তু চলে আসছে আপনার এখানে খুব সহজেই। এগুলো দেখেন বিং থেকে আসছে, এগুলো হচ্ছে সাজেস্টেড, এগুলো হচ্ছে পিপল অলসো আস্ক এবং রিলেটেড সার্চ হচ্ছে এইগুলো। সো অনেকগুলো কিওয়ার্ড দেখেন আপনি এখান থেকে পেয়ে গেছেন কিন্তু। এবার এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে হয়তোবা আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো পেতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি, আর শেষ করার আগে আরেকবার রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।